বন্ধুরা, এই যে আজকে আমি একটুখানি দেখুন বন্ধুরা এখানে কি করে নিয়েছি। আগে তো প্রথমে তো ভিডিওটা অন করা হয়নি, পরে যখন অন করেছি তখন আমার অর্ধেক কাজ হয়ে গেছে। এই দেখুন তরকারিটা আমি করে নিয়েছি। এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা হচ্ছে এখন শুকনো মাখা মাখা এই যে তরকারিটা করছি, মানে পুর, এটা পুর পরোটা করব তাই পুরটা করে নিয়েছি আলু দিয়ে আর ফুলকপি দিয়ে। আচ্ছা, নিরামিষ পুর। আলু আর ফুলকপি, বাদাম দিলেও হতো, বাদাম দিইনি, আমি তো আর বেলছি না, বাদাম দিলেও হতো কিন্তু বাদাম আর দিইনি। আলু ফুলকপি দিয়ে করেছি এই পুরটা। দিয়ে হচ্ছে গোল রুটির মতন বেলে নিয়ে তার উপর দিয়ে দুটো রুটি, এই যে এই দেখুন বন্ধুরা কীভাবে করছি আমি। এই যে পুরগুলো দিয়ে পাতিয়ে নিচ্ছি ভালো করে, এই যে এখানটায়। আর এর উপরে রুটি বেলে রেখে দিয়েছি, আগে একটা রুটি বেলে রেখে দিয়েছি, দিয়ে এর উপরে ওই রুটিটা পাতিয়ে, এই যে পুরো পুরটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে বেলে রাখা রুটিটা নিয়ে এর উপরে দিয়ে দিলাম। এদিকে কর্তামশাই তখন ঘুম থেকে উঠিনি, হ্যাঁ উঠেছিল, মানে চার্জে বসিয়ে এসে আবার উনি শুয়েছে। তারপরে উনি তো ভোরবেলায় উঠে আবার চার্জে বসাতে যায়, বসিয়ে তারপরে আসে। আমি এদিকে, উনি জানে না, আমি এদিকে এই পরোটা করতে বসে গেছি। এভাবে পরোটা করছি, দিয়ে এবার এইভাবে পাতিয়ে নিলাম, নিয়ে এবার এই যে দিয়ে কাঁটা চামচ দিয়ে এরকম সাইডগুলো একটুখানি করে চেপে দিচ্ছি। এইভাবে এক পিঠ দু পিঠ এইভাবে চেপে নেবো। এই যে এক পিঠ হলো, এবার উল্টে আবার আর এক পিঠ উপরে নিয়েছি, নিয়ে কড়াইতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে একটু এপিঠ ওপিঠ সেঁকে নিয়ে তারপরে ওর মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নাবিয়ে তুলে নেবো এখনই। এই যে এখানটায় ভাজা হচ্ছে, তারপরে এই যে ভাজা হয়ে গেল। এবার আমি কর্তামশাইয়ের জন্য এই খাবারটা বেড়ে নিচ্ছি। কর্তামশাই বাজারে, এর মধ্যে উনি বাজারে গেছিল। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার একটু হাসি পাচ্ছে, আমি তো এই আলুর পরোটা এত সুন্দর ডিজাইন করে আলু পরোটা তো আমি আগে দেখিনি, এটা আমার আগে হাসি পেয়ে যাচ্ছে। দেখুন আলু পরোটা কি সুন্দর ডিজাইন, সাইডটা দেখেন কি সুন্দর ডিজাইন করেছে। আমি কী দিয়ে করছে বলছে কাঁটা চামচ দিয়ে করেছি। এই কাঁটা চামচ দিয়ে এত সুন্দর গোল একটা ডিজাইন করা যায়, কি সুন্দর ডিজাইনটা। এই দেখুন, এই যে আরে কাঁটা চামচ বসিয়ে করা, কি সুন্দর করা। তো ভালো হচ্ছে। ভেতরে দেখেন মাল মশলা অনেক আছে, ভেতরে দেখা যাচ্ছে মাল মশলা। সূর্যের আলোতে ভালো মশলা দেখা যাচ্ছে। দেখাচ্ছি সকালের জল খাবার, দারুণ জল খাবার। আলুর পরোটা করছে, আলুর পরোটা বলছে, আলুর পরোটা দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, তা ভেঙে আমরা দেখাচ্ছি কতটা সফট। বাহ, এই দেখুন আলুর পরোটা কি সুন্দর। দুখানা রুটি দিয়ে করেছে, দুপাশে। আচ্ছা আচ্ছা, বাহ, এই হচ্ছে সুন্দর। এই হচ্ছে জলখাবার, জলখাবারটা জমে যাচ্ছে। হ্যাঁ বলো, না খেয়ে শুধু বললে হবে। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, বুঝলেন, দারুণ, খুব ভালো হয়েছে। বাহ। এই যে বন্ধুরা, এই যে বোনের মেয়ের জন্মদিনে কিছু বাজার করতে বলেছে আমার কর্তামশাইকে, তাই এই যে এখানটায় এই যে টমেটো এনেছে 10 কেজি, এখানটায় 10 কেজি আছে, 10 কেজি টমেটো। আর এখানে 10 কেজি আলু আনতে হবে। এই যে 10 কেজি আলু আছে, আর টমেটো। আর কি এনেছে, ও এর মধ্যে মটরশুঁটি আছে 3 কেজি, এই যে এর মধ্যে 3 কেজি মটরশুঁটি। এই দেখুন বন্ধুরা, এই যে
ব্যাগ থেকে আর ঢাললাম না। এই যে ব্যাগের মধ্যে ভর্তি 3 কেজি মটরশুঁটি। গাজর আনতে হবে, গাজর অল্প এনেছে, এখানে 1 কেজি 200 আছে, আরও আনতে হবে। 5 কেজি গাজর লাগবে, ভালো পাইনি দেখে আর আনিনি। এই কটা মাল এনেছে আজকে বাজার থেকে, দিয়ে কর্তামশাই আবার কাজে বেরিয়ে গেছে। এই হলো কিছু সবজি বাজার, মানে আলু আর টমেটো আর মটরশুঁটি বাজার। আর সর্ষের তেল এনেছে 4 কেজি, 4 কেজি নাকি 3 কেজি সর্ষের তেল। 3 কেজি হোক 4 কেজি হোক, যাই হোক এনেছে। ওই যে ওই ক্যানের মধ্যে উঠিয়ে রেখেছি। কি করছো? খাবার বেড়েছি। এই যে ও বলেছিল 6 মিনিট পর দেবে। ও তার জন্য তুমি? হ্যাঁ, এই 44 হয়েছিল, ওকে দেখিয়েছি 44, এখন 50 মিনিট হলো, 50 হলো, মানে 6 মিনিট হয়ে গেল। 6 মিনিট পর দেবে বলেছে, আমি 6 মিনিট এখন যাচ্ছি। এই যে কর্তাবাবুকে ডেকে নিয়ে আসছি হ্যাঁ, খাবার। হ্যাঁ, 6 মিনিট হয়ে গেল, এখন 50 হয়ে গেল। দেখি ছেলের কাছে গিয়ে মোবাইলটা দেয় কিনা। মোবাইলটা এখন তোমার দেখছি দিয়েছে, তুমি এখানে যখন দিয়ে এসেছো। ও তার জন্য ঘড়ি নিয়ে চলে হ্যাঁ, গেছে। ঘড়ি নিয়ে চলে এসেছি, ঘড়ি দেখছি, আর ওই কখন 6 মিনিট হবে, তাই ও দেবে কখন, তাই 6 মিনিট এখন হয়েছে। এখন আমি গাড়িটার পাশে গিয়ে দাঁড়াচ্ছিলাম, গাড়িটা দেখছিলাম, গাড়িটা তো আসো আসো আসো, ভাত বেড়ে দিয়েছি। গাড়িটা দেখছিলাম যে ঠিক আছে কিনা। তো ভাত বেড়েছো? দেখো ভাত 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 হ্যাঁ হ্যাঁ, চলে আসো। ভাত, তাহলে ভাত বাড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাই হচ্ছে এখন আমি খেতে হাত বসছি। তো ধোয়া আছে। বন্ধুরা, হাত পা ধোয়া আছে। তা বন্ধুরা, আজকে দুপুরে এসে গিয়েছি, দুপুরেই এসেছি আজকে। হ্যাঁ, এখন এসে ধুয়ে টুয়ে রেডি হয়ে যে দাঁড়িয়েছে। রেডি হয়ে গেছি। এখন এই দুপুরে খাওয়া দাওয়া করবো। তো খাওয়ার মজাটা এখন শুরু করি। হ্যাঁ, খাওয়ার মজাটা শুরু করি। খাওয়ার মজাটা, এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। হ্যাঁ, গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই ডাল। আমার তো খুবই ভালো হচ্ছে। আর ওই কলি ভাজা, এই যে কলি ভাজা, বুঝলেন? এই যে আমাদের ঘরটা খুব ছোট, বুঝতে পারছেন? আমি একই জায়গায় করতে হয়, কিছু করার নেই। খুব ছোট পরিসরে আমরা কাজ করি। হ্যাঁ, তাই এই যে ভাত, ডাল, পেঁয়াজ কলি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে পেঁয়াজ কলি ভাজা, আর চাটনি। আরে চাটনিটা খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এখন আজকে দুপুরেই খেয়ে নিচ্ছি। বাজার খুব খারাপ, রবিবার বাজার। আলু সেদ্ধ আছে, ছেলে তো পেঁয়াজের কলি ভাজা খাবে না। হ্যাঁ, ছেলের জন্য আলু সিদ্ধ আর ডাল। বাটার নেই? বাটার তো তোকে আনতে বলেছিলাম, আনলি না। বাটার তো আনতে বলেছিলাম, তুই আনিসনি। এখন তাহলে গিয়ে খেয়ে দিয়ে আনি। আগে এতক্ষণ মনে পড়লি না আমার, খেয়ালে রয়েছে। এই যে ডাল, এই যে ডাল আর এই যে আলু সেদ্ধ ছেলে। একটু পরে খাচ্ছি। ডিমও নেই, তাই তো? এখন কে আনতে যাবে বাবা? সব হ্যাঁ, যাচ্ছি। তুই যা, তুমি যাচ্ছি বলে আগে দায়িত্বটা নিয়ে নাও। শুধু খেললেই হবে বল? এই যে রান্না বান্না, এই হচ্ছে ব্যাপার। আজকে খাওয়া দাওয়া এই মানে ডাল, কলি ভাজা, চাটনি, আর ও নিয়ে জমে যাবে। খাওয়া দাওয়া করে বাটার এনে দেবো, তবে ছেলে ভাত খাবে বাটার দিয়ে। কর্তাবাবুর আজকে জমে যাবে খাবার। আজকে আমার খাওয়াটা জমে গেল। ডাল আজকে খাওয়াটা বলে কথা। হ্যাঁ, মজাদার খাওয়া। আজকে খাওয়াটা মজা নিচ্ছি। আমার তো ফেভারিট আমার ডাল হয়েছে, সেই ডাল নিয়ে ঝামেলা আছে। ডাল হয়ে পরপর ডাল হচ্ছে এখন। ডাল আমাদের রোজ হতো। খাও।